রেলওয়ে নতুন নিয়োগ 2024। এখানে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের শূন্যপদ 3317টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের 5/8/2024 তারিখে, অর্থাৎ এখানে তোমাদের আগস্ট মাসের 5 তারিখে এই নোটিফিকেশনটা আউট হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট 5/8/2024 তারিখে, অর্থাৎ এখানে তোমাদের আগস্ট মাসের 5 তারিখে স্টার্ট হয়েছে। এখানে তোমাদের ক্লোজিং ডেট রয়েছে 4/9/2024 তারিখে, অর্থাৎ তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 4/9/2024 তারিখে। তোমরা চাইলে এই ডেটটা স্ক্রিনশট করে রাখো, এই ডেটের আগেই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এবার চলে আসি তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। দেখো, ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1344টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের এসসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 504টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের এসটির ক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু 242টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যারা ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 893টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, আর যারা ইডাব্লিউএস রয়েছে তাদেরকে কিন্তু 334টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু 3317টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যারা পিডাব্লিউডি এলডি রয়েছে তাদেরকে কিন্তু 44টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, আর যারা পিডাব্লিউডি ভিআই পোস্টে রয়েছে তাদেরকে কিন্তু 19টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পিডাব্লিউডি এইচআই শূন্য পদে তোমাদের কিন্তু 33টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পিডাব্লিউডি এমডি শূন্য পদে তোমাদের কিন্তু 21টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পিডাব্লিউডি যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদেরকে কিন্তু 85টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু 3317টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখো, 5/8/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে, যেখানে তোমাদের মিনিমাম রয়েছে 15 বছর থেকে শুরু করে 24 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, 15 বছর থেকে 29 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, 15 বছর থেকে তারা কিন্তু 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট লাগছে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাধ্যমিকে 50 নম্বর নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। আর যারা ক্লাস 12 পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারছো, তার সাথে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট লাগছে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং ক্লাস 12-এ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। আইটিআইয়ের যে সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এনসিভিটি নয়তো এসসিভিটি তোমাদের কিন্তু গভর্নমেন্টের হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। আইটিআইয়ে তোমাদের কোন কোন ট্রেডের উপরে পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের রয়েছে কার্পেন্টার, যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান মেকানিক, ফিটার, পেইন্টার, জেনারেল, প্লাম্বার, তার পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক। এই ট্রেডের উপরে যাদের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো, এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে না, সরাসরি তোমাদের কিন্তু মেরিট লিস্টের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের মাধ্যমিক নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এই ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের কিন্তু ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এই ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যদি নাম থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই এই চাকরি পেয়ে গেছো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে, এবং প্রসেসিং ফি তোমাদের 41 টাকা, টোটাল তোমাদের 141 টাকা দিতে হচ্ছে। যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি যারা রয়েছে তাদেরকে কিন্তু 141 টাকা দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ছেলে মেয়ে উভয়, তোমাদেরকে কিন্তু কোনো রকমে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র এখানে তোমাদের প্রসেসিং ফি দিতে হচ্ছে 41 টাকা। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে দেখো, এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা তোমাদের 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। যেটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু পিক্সেল সাইজটা বলে দিয়েছে, 100x120 তোমাদের পিক্সেল সাইজটা দেবে, তাহলে তোমরা কিন্তু এই ছবিটা তারপরে আপলোড করবে, তাহলেই আপলোড নিয়ে নেবে।
এখানে তোমাদের সিগনেচার দেখে নাও, পিক্সেল সাইজ দেওয়া রয়েছে 160x70 করবে, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু ফুলফিলভাবে তোমাদের সিগনেচার চলে আসবে। এবার চলে আসি, তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা তোমাদের মাধ্যমিক পাসের মার্কশিট আপলোড করতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তারপরে তোমাদের 2 নম্বর রয়েছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর ক্লাস 12-এর তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। 4 নম্বর রয়েছে তোমাদের কিন্তু ক্লাস 12-এর সার্টিফিকেট আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের কিন্তু যারা SC ST এবং OBC এবং EWS রয়েছে তাদেরকে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু PWD সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে তোমাদের ITI এর সার্টিফিকেট আপলোড করতে হবে, মার্কশিটও আপলোড করতে হবে, যেটা তোমাদের NCVT নয়তো SCVT থেকে হতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তোমরা কিন্তু এই নোটিশটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এই লিঙ্কের উপরে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে যাবে। এখানে তোমাদের বিভিন্ন ডিভিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, প্রত্যেকটি ডিভিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই ডিভিশনের মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং করা হবে। তো ভালো করে আবেদন করবে, জেনে বুঝে আবেদন করবে। আর অনেকে বলছিল যে এই ভিডিওটা ফেক ভিডিও, তোমরা আগে এই নোটিফিকেশানটা যাচাই করো, যাচাই করার পর ওয়েবসাইটে ভিজিট করো, ভিজিট করার পর তারপরে তোমরা বলবে যে এই ভিডিওটা ফেক ভিডিও, ঠিক আছে? আর অনেকে আলতু ফালতু কমেন্ট করছো, না জেনে বুঝে তোমরা কিন্তু কমেন্ট করছো। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ আমি তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে দেখবে, তারপরে তোমরা কিন্তু আলতু ফালতু কমেন্ট করবে। এখানে তোমরা কিন্তু আলতু ফালতু করে কমেন্ট। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।